মুহাদ্দিস আব্দুল খালেক, তিনি তার সাফাই করতেছে। তিনি একটা বক্তৃতাকালীন তিনি জনগণের সামনে বক্তৃতা দিচ্ছে। আসলেই গাজী নজরুল ইসলাম তিনি কুকর্মে লিপ্ত হননি, মেয়েটি তার সেবা করার জন্য তার কাছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটি সেবা করতে গিয়ে তার কাছে হোটেলে গেছে সাতক্ষীরা ৪ আসনের একজন এমপি গাজী নজরুল ইসলাম। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বুড়া বেটা একটা ছোট্ট পিচ্চি মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে গিয়ে কি কুকর্ম করার পরে তিনি ধরা খাইলেন এবং জাতির কাছে জামাত ইসলাম নামের একটি যে দল আছে, সে দলটি একটা ইসলামিক দল, সেই দলটাকে তিনি কলঙ্কিত করলেন। আজকে সেই তার দলের আরেকজন এমপি, নাম তার মুহাদ্দিস আব্দুল খালেক, তিনি তার সাফাই করতেছে। তিনি একটা বক্তৃতাকালীন তিনি জনগণের সামনে বক্তৃতা দিচ্ছে। আসলেই গাজী নজরুল ইসলাম তিনি কুকর্মে লিপ্ত হননি, মেয়েটি তার সেবা করার জন্য তার কাছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটি সেবা করতে গিয়ে তার কাছে হোটেলে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। মেয়েটিকে সেবা করতে গেলে এত দূর যেতে হবে কেন? একজন দাদুর বয়সের একজন মানুষ, তিনি একটা জামাতে ইসলামের মনোনীত একজন প্রার্থী। জামাতে ইসলাম হচ্ছেন একটা ইসলামিক দল, সেই দলের একজন মুরব্বী লেভেলের মানুষ, তিনি এই কাজের মধ্যে লিপ্ত হয়েছিলেন। জাতির কাছে প্রমাণিত হওয়ার পরে জামাতে ইসলামকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে জামাতে ইসলাম যখন তারা তদন্ত নেওয়ার পরে তদন্ত নিয়ে যখন দেখলেন যে না, এই গাজী নজরুল ইসলাম তিনি অপকর্মে সঠিক লিপ্ত হয়েছেন, তখন তাকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করেছে এবং এমপি পদ থেকেও তাকে বহিষ্কার করেছে। আমরা এই জন্য তাকে মোবারকবাদ জানাই যে সঠিক সিদ্ধান্তটাই তেনারা নিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, একটি জিনিস আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেই, আমার শরীরের যে এই যে কাপড়টি আছে, এই কাপড়টি একটি সাদা রঙের। এই সাদা রঙের কাপড়টার মধ্যে যদি এক ফোঁটা যদি একটু দাগ লাগে তো দূর থেকেও বোঝা যায় যে এটা দাগ লেগেছে। আর এই যে সভাপতি সাহেবের রঙিন কাপড়, এই রঙিন কাপড়ে যদি দাগ লাগে এটা দূর থেকে বোঝা যাবে না। সমাজের কিছু মানুষ আছে, সমাজের কিছু মানুষ আছে যারা সাদা কাপড়ের মতো সমতুল্য, কেমন হক্কানি ওলামায়ে কেরাম, ইসলামপন্থী, তাদের অপরাধ করলে মানুষ এটাকে এমন ভাবে দীর্পিন দিয়ে তারা দর্শন করে এবং দেখে, অন্যরা অপরাধ করলে এটা ধরে না। কিন্তু আলেম ওলামা, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ওস্তাদ, এই অপকর্মগুলোতে যদি কেউ লিপ্ত হয়ে যায়, মানুষ মানেই তো ভুল, মানুষ মানে তো অপরাধ, মানুষ তো ভুল করবেই। আর মানুষে অপরাধ করার পরেও যখন অনুতপ্ত আর তওবা করবে, তখনই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটা মাফ করে দিবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা ধন্যবাদ জানাই যে আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই দলটি। কিন্তু বাংলাদেশে একটা আইন আমরা চাই, যে আইনটা শুধু জামাতের জন্য নয়, শুধু মসজিদের ইমামের জন্য নয়, শুধু খতিবের জন্য নয়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য এমন একটি কঠিন আইন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের প্রত্যেকটি আবাসিক হোটেলগুলোতে আপনারা একটা নিয়ম করে দেন, সেখানে এমন একটা নিয়ম করে দেন যেখানে কোনো অপকর্ম হবে না, যেখানে কোনো গুনাহের কাজ হবে না। সাধারণ মানুষের ব্যাপারে ছাড়, আর ওলামায়ে কেরাম আর যে কোনো ইসলামিক দলের মধ্যে ছাড় নাই, এটা হবে না। আইন সবার জন্য এক রকমের হবে। ঠিক কিনা বলেন? যারাই অপরাধ করবে তারা অপরাধী, অপরাধীদের কোনো দল নেই। যারা দেশে সন্ত্রাস করবে তাদের কোনো দলের পরিচয় নেই। যারা দেশের অন্যায় করবে, ক্ষতি করবে, তাদের কোনো পরিচয়, দলের পরিচয় নেই। তারা অপরাধী। তারা যেই দলের মানুষ হোক না কেন, দল হিসেবে সাফাই করা ঠিক না, তাকে গ্রেফতার করে কঠিন সাজার মুখোমুখি করা হোক। বাংলাদেশে এমনও অপরাধী আছে হাজারো খুন করে এখনো তারা সাদা কাপড় পরে বেড়ায়। বাংলাদেশে এমনও ধর্ষক আছে এখনো ধর্ষকদের ফাঁসি হয় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমনও অপরাধী আছে
যারা হাজার অপরাধী করে এখনো তারা প্যারাডো গাড়িতে বেড়ায়, এখনো তারা সমাজে উঁচু করে কথা বলে বেড়ায়। কিন্তু আইন তো সবার জন্য সমান হওয়া দরকার, আইন তো সবার জন্য সমান হবে। একটা দেশের আইন কারোর জন্য নরমাল, কারোর জন্য কঠিন, এমনটি নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। তার হাতের আঙ্গুলের ইশারায় গোটা অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমিরুল মুমিনিন কখনো চেয়ারের মধ্যে বসলে তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ঘরের মধ্যে গেলে তিনি একজন ভালো স্বামী, তিনি যখন মসজিদের মধ্যে যাইতেন তিনি একজন ভালো মুসল্লি, তিনি যখন কোনো রাত্রের বেলা একা একই ঘুরতেন তিনি একজন দেশের সেবক বা দারওয়ান। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের কতগুলো গুণ। ঘরের ভিতরে যখন আমিরুল মুমিনিন ঢুকতেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন দেশের প্রেসিডেন্ট ছিলেন। একবার রাষ্ট্রের দায়িত্ব পালন করে আসে, ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে বলে, বিবিরে আমার পেটে ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করো। উমরের বিবির নাম হচ্ছেন ফাতেমা। জোর করে কিছু একটা পেয়ালের মধ্যে দুধ দিলেন আর এমন শক্ত রুটি বাহির করে দিলেন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা শক্ত রুটি দুধের মধ্যে ভিজে ভিজে তিনি খাচ্ছেন চিবাই চিবাই। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবং খলিফা, দামি দামি খাবার খাওয়ার দরকার, কিন্তু শক্ত রুটি আর দুধ দিয়ে যখন ভিজে ভিজে চিবাই চিবাই খাচ্ছেন। খাবার পরে আমিরুল মুমিনিন দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার খাবার যিনি ইন্তজাম করলেন, এই খাবার ইন্তজাম করার আগে যিনি রান্না বান্না করেছেন অর্থাৎ আমার সহধর্মিনী, আল্লাহ আমি খাবার পরে আপনার শুকর আদায় করার পরে যিনি রান্না করেছেন কষ্ট করে আমি তার জন্য দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামী ছিলেন যিনি। আমরা খাবার খাই, জীবনে কোনোদিন খাবার যিনি রান্না করলেন তার জন্য কোনোদিন দোয়া করছি? খালি বলি আজকে রান্নাটা হয়েছে ঠিক, কিন্তু রান্না যে কষ্ট করলো তার জন্য কয়বার দোয়া করলাম, তার জন্য কয়বার দোয়া করলাম। আল্লাহর প্রশংসা করার পরে যিনি রান্না করেছেন তার জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতার নবী ছিলেন। বিশ্ব নবীকে একটা মদিনার একজন বৃদ্ধা মহিলা দাওয়াত করেছেন, বিধবা মহিলা দাওয়াত করেছেন। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে দাওয়াত করে খাওয়ার পরে বিশ্ব নবী যখন ওই বাড়িতে খাইতে আসছেন, আল্লাহর নবীকে খাইতে দিবেন। খাবার মুখে বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে যেই মহিলা আমাকে দাওয়াত করেছে ওই মহিলা তরকারিতে লবণ দেয় নাই। কি দেয় নাই? লবণ দেয় নাই। আমরা হলে কি বলতাম? দাওয়াত দিছেন, কি রান্না করছেন, লবণ হয় নাই, নানান ধরনের বদনাম। এই পৃথিবীতে যারা দাওয়াত করে খাওয়ায়, আপনারা দেখেন গরু জবাই করলেন, খাসি জবাই করলেন, মুরগের রস খাওয়াইলেন, মাছের ফ্রাই খাওয়াইলেন, খাওয়ার শেষে হাত মুছবে আর যাইবে আর বলবে যে খাওয়ার লবণ কম হয় নাই, বলবে ঝাল কম হয়েছে। মানুষের মন পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী কেমন মানবতার নবী ছিলেন। বিশ্ব নবী যখন দাওয়াত খাবেন, বুড়ির বাড়িতে খাবার খেয়ে যখন তরকারি জিহ্বার মধ্যে লাগাইলেন, দেখে তরকারিতে লবণ দেয় নাই। বিশ্ব নবী চিন্তা করলেন, আমি যদি খাবার খেয়ে যদি কিছু খাবার রেখে দিয়ে যাই, পরবর্তীতে বুড়ি যখন খাবে, যখন তিনি খাওয়ার পরে দেখবে যে আমি তরকারিতে লবণ দেই নাই, তাহলে বুড়ি অনেক কষ্ট পাবে। এই জন্য বিশ্ব নবী বললেন, বুড়িমা আমি যতদিন খাইছি এত মজা পাই নাই, তোমার যদি তরকারিতে ডেস্কের মধ্যে যদি আরো তরকারি থাকে নিয়ে আসো, আমি সব তরকারি পেট ভরে খাবো। বিশ্ব নবীর এমন কথা শুনে বুড়ি তো খুশি হয়ে গেলেন। ডেস্কিটা আল্লাহর নবীর সামনে এনে হাজির করে দিলেন। বিশ্ব নবী একেবারে মুছে মুছে খাইলেন যাতে করে বুড়ি যেন বুঝতে না পারে।
যেন আল্লাহর নবী, আমি দাওয়াত করেছি বিশ্ব নবীর রান্নার মধ্যে তরকারিতে লবণ দেয়নি, এটা যেন বুঝতে না পারে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী কেমন মানবতার নবী ছিলেন? মানুষের বাড়িতে দাওয়াত খাইতে গেলে তরকারিতে লবণ দেয় নাই, এটাও বুঝতে দেয় নাই। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন খাবারের পরে হাত তুলে আল্লাহর কাছে শুকর করে দোয়া করেছেন, আল্লাহ, আমি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমি অদ্য পৃথিবীর খলিফা, যিনি আমার জন্য রান্না করলেন, যিনি আমার জন্য কষ্ট করে খাবারের ইন্তজাম করলেন, আপনি তার প্রতিও রহম করুন। বিশ্ব নবীর সাহাবী হযরতে উমরের স্ত্রী হযরতে ফাতেমা, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাকে এমন একটা স্বামী ভাগ্যে দিয়েছো, তিনি মেজাজের দিক থেকে এই পৃথিবীতে তিনি হলেন টপ লেভেলের গরম মেজাজের মানুষ। এই পৃথিবীতে গরম মেজাজের মানুষের মধ্যে তিনি টপ লেভেলের। হযরতে উমর নাম, তার ভয়ে শয়তান পর্যন্ত 40 দিন ভয় পায়। হযরত উমর যেই পথ দিয়ে হাঁটে, ওই পথ দিয়ে শয়তান হাঁটতে ভয় পায়। কি মেজাজের মানুষ ছিলেন হযরতে উমর? তার মেজাজ শয়তান ভয় পায়, আর তার মেজাজটা আল্লাহর কাছে পছন্দের। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমরের মেজাজ, হযরতে উমরের রাগ আল্লাহর কাছে পছন্দের। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অদ্য পৃথিবীর তিনি খলিফা। তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, পৃথিবীর গরম মেজাজের একজন স্বামীর সংসার করে আমি আজ পর্যন্ত সময় আসলো আমার, আর আমার স্বামী যতই গরম মেজাজ হোক না কেন, আমি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, যেই স্বামীর সুপারিশ তার স্ত্রী বলবে যে আমার স্বামীটা ভালো চরিত্রের মানুষ, আল্লাহর নবী বলেন ওই স্বামীর জন্য একটা সার্টিফিকেট হয়ে যায়, সার্টিফিকেট হয়ে যায়। বিশ্ব নবী বলেন, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ রাসূল বলছেন সেই স্বামীটা আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে আমার বিবিটা ভালো, আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত ওয়াজিব করে দেয়। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলার শুকর করা আল্লাহ তাআলা ভালোবাসেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামতের শুকর করে আল্লাহ তাআলা তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয়, যারা নিয়ামতের অশুকর করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেয়। এই জন্য আল্লাহর প্রতি সব সময় নিয়ামতের শুকর করব, অসুস্থতার মধ্যেও করব, সুস্থতার মধ্যেও করব, ভালো থাকার মধ্যেও করব, অসুবিধার মধ্যেও করব, সর্বহালে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।